আমাদের লাদাখ ট্রিপে লে শহরে দুদিন রেস্ট করে নিয়ে আর তার সাথে খুব ভালো করে সাইট সিন করার পর আজকে আমরা চলে যাচ্ছি খারদুংলা। এই খারদুংলা হলো ভারতের লাদাখে একটি বিখ্যাত উঁচু পর্বত গিরিপথ। এটা যদিও আগে ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল পাস ছিল, এখন এটাকে বলা হয় ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল পাস। প্রথমটা রয়েছে উমলিংলা। তো আগের দিনের তুলনায় আজকের জার্নিটা কিন্তু একটু টাফ হতে চলেছে। তো আজকে অনেকটা আমরা অফ রোডিং পাবো, যদিও বেশিরভাগ রাস্তা ভালোই রয়েছে আজকের জন্য। তো রাস্তায় চলছে প্রচুর কাজ, আর সাথে রয়েছে প্রচুর ধুলো। কিছুটা রাস্তা খারাপ, আবার রাস্তা ভালো, আবার খারাপ ভালো, এভাবেই আজকে জার্নিটা হবে। সেপ্টেম্বর অক্টোবরে একটা ভালো ব্যাপার হলো এই সময় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকে না বললেই চলে। আকাশ একদম পরিষ্কার, আর এই সময় বেশ রাশও থাকে না মানুষজনের। তো খুব ভালোভাবেই কিন্তু আমরা ভিউ এনজয় করতে করতে চলছি। খারাপ রাস্তা আসলেই বাইকে পেছনে বসে থাকাই কিন্তু দায়, মনে হয় এই হয়তো পড়ে গেলাম। কারণ আমি করছি ভিডিও, তাই এক হাতে মোবাইল আর তার সাথে নিজেকেও সামলে নেওয়াটা কিন্তু একটু মুশকিল। যারা বাইক চড়তে ভালোবাসেন, এই লাদাখ বাইক ট্রিপ কিন্তু অনেকেরই স্বপ্ন। তো আমাদেরও ঠিক তাই ছিল। খুব কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি আমরা এই প্ল্যানটা করেও ফেলেছিলাম। তো ফাইনালি আজকে যাচ্ছি খারদুংলা, আর আমরা দুজনে কিন্তু ভীষণভাবে এক্সাইটেড। আর সাথে আমার তো একটু ভয় ছিল যে ওপরে গিয়ে শরীরটা যদি খারাপ হয়ে যায়। তো এই পুরো জার্নিতে এই পাশেই কিন্তু এই স্নো ক্যাপ মাউন্টেনগুলো আমাদের সাথে সাথেই চলছিল। আর এই লাদাখ ট্রিপে একটা জিনিস যেটা আমার খুব মনে হলো, সেটাই বাইক ট্রিপ যদি করতেই হয় তো একা না গিয়ে কোনো ট্রাভেল এজেন্সি বা এই বাইকার্সের গ্রুপের সাথে যাওয়াটা কিন্তু খুবই দরকার। কারণ এরা অত্যন্ত এক্সপার্ট, আর রাস্তা সম্পর্কে এরা সব কিছুই জানে, আর গাইডেন্সও খুব ভালো, যেটা কিন্তু ভীষণ ভালোভাবে সাহস পাওয়া যায়। তো আমরা চলতে চলতে এখানে কিছুক্ষণের জন্য থেমে গিয়েছিলাম। তো এই বাইকার্সদের এই গ্রুপে যেটা খুব ভালো জিনিস সেটা হচ্ছে যদি কখনো কারোর শরীর খারাপও হয়ে যায় তো ব্যাকআপ সিস্টেম সবসময় থাকে। আর রয়েছে পেছনে মেকানিক্সও। রাস্তায় কোনো রকম কোনো অসুবিধা হলে এরা সবসময় কিন্তু রেডি থাকে। জার্নি শুরুর আগেই কিন্তু এই ট্রাভেলের এজেন্সির যারা মেকানিক্স তারা কিন্তু শুরুতেই গাড়িগুলোকে পরীক্ষা করে নেয় প্রত্যেক দিন সকালে। তো তাহলে যদি কারোর গাড়িতে কোনো রকম কোনো অসুবিধা থাকে তাহলে কিন্তু এরা বাইকগুলোকে চেঞ্জ করে দেয়। এই খারদুংলা সিন্ধু নদী আর শিয়ক ভ্যালিকে কিন্তু যুক্ত করে রাখে, আর এটা কিন্তু নুব্রা ভ্যালির গেটওয়ে হিসাবেও কাজ করে। যদিও আজকে আমরা খারদুংলা ঘুরে নিয়েই কিন্তু চলে যাব নুব্রার দিকে, আর ওখানেই রয়েছে আমাদের নাইট স্টে। 1988-এ কিন্তু ট্যুরিস্টদের জন্য এই রাস্তাটা খুলে দেওয়া হয়েছিল। আর খারদুংলা পাস কৌশলগতভাবে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই পথ দিয়েই সিয়াচেন গ্লেসারের সমস্ত রকম সরবরাহ হয়ে থাকে। আর এই সম্পূর্ণ ব্যাপারটা রক্ষণাবেক্ষণ করে বিআরও, অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশন। তো এই আমাদের ট্রিপে সময় আমরা জানতাম খারদুংলা সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল পাস আর উমলিংলা হচ্ছে ফার্স্ট হাইয়েস্ট। তো আমাদের ট্রিপটা শেষ হওয়ার আগে আমরা জানতে পারলাম একটা নতুন হাইয়েস্ট মোটরেবল পাস, যেটা অলরেডি কমপ্লিটও হয়ে গিয়েছে, আর কিছুদিনের মধ্যেই কিন্তু সেটা চালু হয়ে যাবে। সেটা হচ্ছে মিংলা, যা ওয়ার্ল্ডের এখন থেকে হাইয়েস্ট মোটরেবল পাস হতে চলেছে। তাহলে সেই হিসাবে দেখলে খারদুংলা কিন্তু সেকেন্ড হাইয়েস্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, সেটা তো আমাদের যাওয়া হলো না। এই তো আমরা পৌঁছে গেলাম খারদুংলাতে। প্রচণ্ড ঠান্ডা বাইরে। তো আমরা বেশ খানিকটা আগে দাঁড়িয়ে সবার ফার্স্টে হাতে সার্জিক্যাল গ্লাভস, তারপরে হ্যান্ড লাইনার, তারপর পরে নিলাম হ্যান্ড গ্লাভস। নাহলে এই ঠান্ডায় কোনোভাবেই হাতটাকে বাঁচানো যাচ্ছিল না। বারবার ভিডিও করার জন্য গ্লাভস খুলতেই হচ্ছিল। তো আঙুল ফেটে পুরো রক্ত বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। তো এখানে আমরা বেশিক্ষণ সময় কাটাইনি, 15 থেকে 20 মিনিট মতো থেকে জায়গাটা খুব ভালো করে এনজয় করে নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এই জায়গাটায় খুব বেশি থাকাটাও কিন্তু সেফ নয়। যদি মাথা ঘোরানো বা অক্সিজেনের
সমস্যা হয় তাহলে সাথে সাথেই বেরিয়ে যাওয়াটাই ভালো। লেতে প্রপার অ্যাক্লিমাটাইজেশনটা করে নিলে এই অ্যাডভেঞ্চারাস ট্রিপটা কমপ্লিট করে আসার পর কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। তো এই সময় মতো আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। এরপর আমরা চলে যাব নুব্রা ভ্যালিতে। তার মাঝে রয়েছে কিছু সাইট সিন, সেগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে